হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কি দেখাবো আপনারা গেস করেন তো। গেস তো অবশ্যই করে নিয়েছেন, কারণ আমার টাইটেলে দেয়াই আছে। তারপরেও বললাম আর কি, এত মজাদার রেসিপি ফুলকপির ডাটা দিয়ে হয়, মানে আপনারা নিজেরা না বানালে বিলিভ করতে পারবেন না। বিলিভ মি, এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ লাগে। এটা মানে যখন খাবেন মনে হবে যে গরুর মগজের মতো আর কি। আমরা গরুর মগজ খাই তো, খাই না, কত টেস্ট লাগে। তো এই রেসিপিটা ঠিক ওই রকমটা কিছুটা লাগে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা রুই মাছ নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি। আপনারা আবার ভাববেন না আমি পুরো রুই মাছ দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে ফুলকপির একটা ফুলকপির ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো সাইডে যে সবুজ পাতা আছে ওগুলো সহ নেবেন, ওগুলোর আলাদা টেস্ট আছে। তো এগুলো নিয়ে আমি 4-5টা ফুলকপি নিয়েছি। ওই ফুলগুলা না দিলে কিন্তু ফুলকপির ডাঁটার এই ভর্তাটা মজা লাগবে না। আমি এই ফুলকপির ডাঁটা ভর্তাটা নিজে বানিয়ে খেয়ে আমি ফুলকপির ডাঁটার ফ্যান হয়ে গেছি। বিলিভ মি, আমি কিন্তু আগে ফুলকপির ডাঁটা খেতাম না, মানে তরকারির মধ্যে দিয়ে খেতে ভালো লাগে না। তো এই রেসিপিটা আমি মানে বানিয়ে, এই ভর্তাটা বানিয়ে এখন ফুলকপির ডাঁটার ফ্যান হয়ে গেছি। আপনারাও ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি ফুলকপির ডাঁটাগুলোকে ধুয়ে গরম পানিতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। দেন এক পিস বড় রুই মাছের টুকরো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এগুলোকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করবেন, তাহলে মানে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন, আমি 20 মিনিট পরে ফিরে এলাম, সেদ্ধ হয়ে গেছে ফুলকপির ডাটাগুলো। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে দেন আমি মাছের কাটা বেছে নিচ্ছি। আপনারা রুই মাছের কাটা বড় হলেও আপনারা ভালো করে খেয়াল করে দেখে দেন হচ্ছে আপনারা কাটাগুলো বেছে ফেলে দিবেন। কারণ এই রেসিপি যখন আপনি বানাবেন, এই ভর্তাটা যখন বানাবেন, দেখবেন আপনার বেবিরাও খুব পছন্দ করবে। আমার ছেলেমেয়েরা তো মাশাল্লাহ মানে খেয়ে এত প্রশংসা করেছে। কেউ বলছে মা এত মজাদার, এটা কি বুঝতে পারছি না। মানে এক একজন, আমার ছেলে মেয়ে দুজন, ওরা এক একজন এক এক কমপ্লিমেন্টস করলো আর কি। খুব ভালো বলেছে, খুব প্রশংসা করলো। তো আমি মাছের কাঁটাগুলো বেছে ফুলকপির ডাঁটা, ফুলকপি আর মাছ একসাথে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঠান্ডা করে দেন ব্লেন্ড করবেন। ব্লেন্ডার করার আগে যদি গরম অবস্থায় দিয়ে দেন তাহলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে দেন আমি চুলায় 1/2 কাপ তেল দিয়েছি। এই ভর্তাটা একটু তেল বেশি লাগে, কারণ ডাটাটা একটু শুকনো গেটাপে, সেজন্য তেল একটু বেশি লাগে। তো 1/2 কাপ তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ একটু বেশি দিলেই মজা লাগে, মানে বড় হলে 5-6টা, 4-5টা দিবেন, ছোট হলে 6-7টা দিবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি। এলাচ দিয়েছি আমি 4টা, আর দারুচিনি বড় একটাকে 4 টুকরো করে দিয়েছি। তেজপাতা আমি 4টা দিলাম। রসুন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর না, রসুন দিলাম 1 চা চামচ পরিমাণ, আর আদা দিয়েছি আমি 1/2 চা চামচ থেকে একটু কম। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তারপর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তারপর এগুলোকে ভেজে নিলাম। দেখুন, পেঁয়াজগুলো এভাবে সুন্দর করে ভেজে নেবেন, আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। ভালো করে ভেজে দেন হচ্ছে আমি এখন ব্লেন্ড করা যে ফুলকপির ডাঁটা, মাছ একসাথে ব্লেন্ড করেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা, পেঁয়াজগুলো আগে ভেজে নেওয়া। তো আমি এখন ভালোভাবে ফুলকপির ডাঁটাগুলোকে
ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে একটু উঠে উঠে আসছে তখন বুঝবেন যে হয়ে গেছে। মানে 4 থেকে 5 মিনিটের বেশি সময় কড়াইতে রাখার প্রয়োজন হয় না। তো আমি ফুলকপি ডাঁটাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম, মানে রান্না করা হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখুন, ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। ধনিয়া পাতা দেওয়ার কারণে ভর্তাটা খেতে খুব মানে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। এই তো দেখুন, ফুলকপির ডাঁটার ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, কত ভালো লাগছে দেখতে। আর এই ভর্তাটা খেতে সত্যি অসাধারণ। আপনারা এই ভর্তাটা খেলে তখন বুঝবেন আর কখনো মানে ফুলকপির ডাঁটা ফেলার কথা মনেই আনবেন না, এত বেশি মজা লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটা? ভালো লেগেছে কিনা জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।